আমরা নবীর ঈদ ও মিলাদুন নবীকে আমরা মানি। জুলুস বের করি রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার নবী মুস্তাফার আগমন দিবসকে আমরা পালন করি। নবী দিবস পালন করি রে বাবা। আমরা ওই নবী মুস্তাফার আমরা জন্ম দিবসকে পালন করি, ঠিক কিনা? কিন্তু মানুষ, কিছু মানুষ আছে, মানুষের মধ্যে মানুষ তারা বলে যে নবীর আগমন দিবস পালন করা এটা আবার কি? নবীর জন্মদিনকে পালন করা এটা কি? নানান প্রশ্ন। কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা হচ্ছে ইমাম হুসাইনকে মাননেওয়ালা, ইমাম হাসানকে মাননেওয়ালা, আমরা শেরে খুদা আলিয়া মুর্তজাকে মাননেওয়ালা, আমরা হলাম ওই মুসলমান, আমরা পাক পাঞ্জাতনকে মাননেওয়ালা। জি, ইমাম হুসাইনকে কি মানেন না? জি, আমরা সবাই কিন্তু ইমাম হুসাইনের দেওয়ানা, আমরা গোলাম নবী মুস্তাফার দেওয়ানা। আমরা মুহররম করি, মুহররমে আমার চালিসা করি, আমরা ক্ষীর খিচুড়ি পাকাই, আমরা মুহররমে রোজা করি, আমরা আপনার মুহররম মাসে আমরা মিলাদ কিয়াম করি। আব্বা আমার সোনা মানিক, আমরা নবীর জন্মদিনকে পালন করি। আমরা আপনার পীর সাহেবকে মানি, ওলির মাজার মানি, ওলির মাজারে আমরা চাদর দেওয়াকে মানি না? মানেন না? আমরা কিন্তু মানি। আব্বা আমার সোনা মানিক, ওই নবী মুস্তাফার যে জন্মদিনে, ওই নবী মুস্তাফার আগমন দিবসের দিনে আপনি যদি বাড়িতে আপনার ভালো খাবার করতে চান, ও আমার নবী মুস্তাফার জন্মদিনে আপনি করুন। বেরাদার আমার সুন্নি মুসলমান, নতুন যদি পোশাক বানাতে হয় তো আপনার নবীর জন্মদিনে করুন, নবী মুস্তাফার আগমন দিবসে আপনার ভালো খাবার করুন। বেরাদার আমার ভাইরা গো, সুন্দরভাবে গোসল পানি করে আমার নবীর দিনের আপনার জানো জলুসকে আপনার মানান, তো আমার নবী মুস্তাফা যদি খুশি হয়ে যায়, তো আপনার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যায়। আর যারা নবী মুস্তাফার কথাকে অমান্য করলো, নবী মুস্তাফাকে যারা ইনকার করলো, তারাই তো ওই ব্যক্তি হয়ে গেল। একটা ঘটনা বলবো দাদা, তবে ঘটনা বলার আগে একটা ছোট্ট করে বলে গজল পড়ি। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান শফি আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধু, আমার ভাইরা, আমি বলতেছিলাম যে একটা যে আপনার গজল পড়ব, তো গজলটা আপনার কারা কারা শুনবেন একটু হাত তুলে বলুন দেখি। শুনবেন ভাই? ও নবী ছাড়া, ও নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। মোহাব্বতে বলুন না, আর একটু জোরসে হবে না। মায়েরাই তো দেখছে বেশি দল ভারী, বাবারা দেখছে দল পাতলা, ব্যাপারটাকে একটু এগিয়ে আসুন।
নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, এই আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, ওই আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই তোমার অধীনে, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। ও নবী ছিলেন ও গো মায়ের পেটে, ও নবী ছিলেন ও গো মায়ের পেটে, বাবা গেলেন ও গো ব্যবসাতে, আসার সময় আর ফিরে এলো না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো মা আমিনা, বাবা বলেন ও গো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন তোমারি গর্ভেতে, তিনি শাহে গো মদিনা, যিনি আছেন তোমারি গর্ভেতে, তিনি হলেন গো শাহে মদিনা, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। গো আমার আব্বা আমার সোনা মানিক, ও আমার বাবা আমার ভাইরা বন্ধুরা গো, নবীকে যারা ইনকার করে, নবীর কথা যারা মানে না, নবী মুস্তাফাকে যারা চিনে না, নবী মুস্তাফার যারা গীবত গোস্তাকি করে, ও গোস্তাকি রাসূলের দেখুন কি না করতে পারেন আমার আল্লাহ। শুনেছেন আলেম ওলামাদের মুখে, আপনারা শুনেছেন, আমার আগে এর পূর্বে অনেক বক্তার মুখে শুনেছেন যে আপনার আমার নবী আকা মাওলা বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে রজব মাসের 27 তারিখে উনি মেরাজ করেছেন। কি করেছেন? মেরাজ করেছেন।
রাসূল আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন, অন্য কোন নবী পারেন নাই, অন্য কোন নবী যেতে পারেন নাই, অন্য কোন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দিদার করতে পারেন নাই। কেননা আমার জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে আমার নবী মুসা বলেছিলেন, বলো গো আল্লাহ গো, আপনার সঙ্গে আমি একবার দেখা করতে চাই। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, বলে মুসা তুমি আমাকে দেখার সুযোগ করিও না, আমাকে দেখার তুমি চেষ্টা করিও না, আমি আল্লাহ আমার কাছে তুমি যেটাই চাইবে আমি তোমাকে দেব। আমি আল্লাহ আমার কাছে যেটাই তুমি চাইবে সেটাই আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু দেখার সুযোগ তুমি চেও না, দেখার জন্য তুমি আমাকে জানো মনে এটা কিন্তু প্রস্তাব নিও না। আমার মুসা গো, যে তুমি আমার কাছে আসলে তুমি যেন সহ্য করতে পারবে না, তো অবস্থায় ও আমার দয়ালু নবী বিশ্ব নবী আপনার আমার নবী গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে। রাসূল দিদার করে আসার পরে সাহাবীদেরকে নিয়ে ওই বৈঠকে নিয়ে সাহাবীদেরকে এই কথাগুলো যেন বলতেছিলেন, সাহাবী গো আমার প্রাণের সাহাবী, আমি গিয়েছিলাম রাত্রে বেলাতে, যে একটা রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি 27 বছর যেন কাটিয়ে আসলাম। জোরসে হবে না, জোরসে বলুন, আর একটু জোরসে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রের মধ্যে 27 বছর রাত্রি আমি কাটিয়ে এলাম, আমি অমুক অমুক জিনিস দেখে এলাম। এই দেখা গেল রাসূলে পাক আমার জানো এটা নিয়ে বর্ণনা করতেছিলেন, মিরাজ নিয়ে আপনার আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে কি কি দেখে এলেন এবং কি কি আপনার নিয়ে এলেন এগুলো যেন আলোচনা করতেছিলেন। এমন তো অবস্থায় বেরাদার ও আমার আব্বাজি আমার সোনা মানিকেরা গো, এই কথা শোনার পর ওই মজলিসের মধ্যে একটা যেন ইহুদি ছিল, এই ইহুদি যেন আমার রাসূল পাকের কথা যেন কিছুতেই শুনে না, নবী মুস্তাফার কথা কিছুতেই সে যেন বিশ্বাস যেন হয় না। ইহুদি মনে মনে ভাবছে, আরে আল্লাহ, এত ডাহা মিথ্যা কথা নবী বলতে পারে? ও মিথ্যাখোর নবী, জাদুখোর নবী এত মিথ্যা কথা বলছে যে আল্লাহর কাছে গিয়েছে দিদার করতে, যে আল্লাহ পাক এক নয় দুই নয় সপ্তম আসমানে রয়েছেন, আর ওই আল্লাহর সঙ্গে নাকি এক রাতে 27 বছরের সমান। এটা কেমন করে সম্ভব হয়? এই ইহুদি মনে মনে কিন্তু ভাবছে, আর মনে মনে নবীর কথাকে ইনকার করতেছে। বাবা, কিন্তু আমার আল্লাহ কাকে কি বানায় একমাত্র আল্লাহ পাকই জানেন, ঠিক না? আল্লাহ উনি জানেন যে কখন কি কাকে করতে হয়। আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ভিখারি বানাতে পারেন, ভিখারিকে বাদশাহী তাজ পরিয়ে বাদশা সিংহাসনে বসাতে পারেন, ঠিক কি না? পারে না? পারে। ইহুদি কিন্তু মনে মনে ক্ষোভ নিয়ে ইহুদি আপন যেন রাস্তা দিয়ে বাড়ি চলতেছে। যেতে 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 একটা রাস্তার মাঝে এক মাছ বিক্রেতার কাছ থেকে একটা বিশাল বড় বেশ মাছ কিনল। মাছটা কেনার পরে ইহুদি আপন নিজের বাড়ি গেল। নিজে বাসা ফিরে যাওয়ার পরে নিজের বিবিকে বলতেছে, বলে বিবি তুমি এই মাছটা কুটো, তাড়াতাড়ি তুমি ভাত রান্না করো। তোমাকে এমন একটা মিথ্যাখোর নবীর কথা বলবো, ওই জাদুকর নবীর কথা বলবো, যে সেটা তুমি বুঝতে পারবে যে কত বড় মিথ্যা কথা নবী বলতে পারে।
এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, ওগো আমার নওজোয়ান ভাইরা, এবার কিন্তু ওই ইহুদি বলল, বিবি রে তুমি তাড়াতাড়ি করে মাছটা কোথাও রান্না করো, ভাত এসে আমি মাছ দিয়ে ভাত খাবো, আর গোসল করে এসে তোমাকে যেন একটা কথা বলবো। এমন তো অবস্থায় বেরাদার ইহুদি নিজের বিবিকে বলল, মাছ কোটা, মাছ কুটতেছে বিবি, আর যেন ইহুদি বলল ভাত তাড়াতাড়ি করো। চুলার উপর দেখতেছিল যে চুলাতে ভাত যেন ফুটতেছিল, ফুটন্ত অবস্থায় দেখল ইহুদি যে চুলার উপর ভাত আপনার ফুটতেছে। এমন তো অবস্থা বেরাদার ইহুদি গামছা লুঙ্গি তেলের বাড়ি নিয়ে চললো নদীতে গোসল করিতে। নদীতে যাওয়ার পরে আব্বা ওগো আমার ভাইরা বন্ধুরা গো, নদীর উপরে ডাঙার উপরে গামছা লুঙ্গি রেখে ইহুদি করলো কি, নদীর পানিতে গিয়ে নামলো। প্রথম বাবা একটা ডুব দিয়ে দিল, আর প্রথম ডুব দেওয়ার পরে যেমন উঠলো গায়ে শরীরের আপনার ময়লা দূর করার জন্য, ময়লা মাটিগুলোকে পরিষ্কার করার জন্য একটা ডুব দিয়ে আপনার যেন নিজের শরীরকে যেন আপনার কজলা গজলি করতেছে। আবার যেন দ্বিতীয় ডুব যেমন দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই ইহুদি এবার দ্বিতীয় ডুবের বালাতে উঠতেছে। যেন দেখছে যে ওই ইহুদি যেন বেটা ছেলে থেকে পুরুষ থেকে যেন সে যেন মহিলা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি তাজ্জব ব্যাপার, পুরুষ থেকে সে মহিলা হয়ে গেছে। এমন তো অবস্থায় ইহুদি মনে মনে ভাবছে যে এটা কেমন করে সম্ভব যে আমি পুরুষ ছিলাম মহিলা হয়ে গেলাম। সে কিন্তু নিজেকে তাজ্জব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কিন্তু মহিলা সে তো আপনার গোসল করার সময়তে পুরুষ হয়েছিল, উলঙ্গ অবস্থায় নদীতে নেমেছে, শরীরে কিছু নেই, কিন্তু যেমন নদীতে নামার পরে সেই ইহুদি কিন্তু বেটা ছেলে থেকে বেটি ছেলে হয়ে গেছে। এমন তো অবস্থায় মনে মনে চিন্তা করছে যে আমি তাহলে কি অন্যায় করলাম যে ওই নবীর কথাকে অমান্য করার জন্য আজকে মনে হয় আমার এরকম বড় ক্ষতি হয়ে গেল। অতএব এখন কি করে আমি ওপরে যাব, কেউ যদি আমাকে দেখে ফেলে, এই ভেবে সে যেন চিন্তা করতেছে। এমন তো অবস্থায় ওই নদীর মাঝখান দিয়ে এক মাঝি, এক সওদাগর নৌকা চালিয়ে চলে আসছে। তারপর দেখলো যে ওই নদীর পানিতে একটা সুন্দর যুবতী, এত সুন্দর চেহারা, সে চেহারা দেখে এ কিন্তু এই মাঝি সওদাগর তাকে বলতেছে, বলে ও মহিলা কি খবর? তো বলতেছে এই ব্যাপার। সওদাগর করলো কি, তার কাছে ছিল একটা গামছা, ওই গামছাটাকে আপনার দিয়ে দিল, নিজের শরীরটাকে ঢাকার পর নৌকার উপর তুলে নিল। বাবা তুলে নেওয়ার পরে মাঝি তার আপন গৃহে বাসাতে নিয়ে যাওয়ার পরে ওই মহিলাটার সঙ্গে বিয়ে করার পরে এক নয় দুই নয় বাবা, তিনটা সন্তানের মা হলো। বলুন সুবহানাল্লাহ। কি তাজ্জব ঘটনা। আব্বা আমার সোনা মানে তিন সন্তানের মা হলো। আর জানো আপনার ওই আপনার মাঝি সওদাগরের সঙ্গে বাবা 6 থেকে 7 বছর কাটিয়ে দিল। দেওয়ার পরে আবার জানো ওই নদীতে বহুদিন পরে আবার পাড়ার মহিলাদের সঙ্গে গোসল করতে গিয়েছে। গোসল করতে যাওয়ার পরে সেম টু সেম ওই রূপ আগের মতো করেছে বাবা, যেমন নিজে নেমেছে পানিতে একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় ডুব দিয়ে যদি উঠতেছে, যে ছিল মহিলা হয়ে গেল সে যেন আবার বেটা ছেলে। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আব্বাই আমার সোনা মানিক গো, আমার তরুণ যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, কান খুলে শুনুন, মন দিয়ে শুনুন। নবী মুস্তাফাকে ইনকার করার জন্য আল্লাহ আমার যেন শয়ান দেখিয়ে দিচ্ছে। খুব আশ্চর্যিত ঘটনা, খুবই যেন আপনার এমন আশ্চর্য ঘটনা রে বাবা। এমন তো অবস্থায় ইহুদি আবার বলল কি, ও ডাঙার উপরে ছুটে এলো। আসার
আসার পরে দেখতেছি যে 6 বছর 7 বছর পরে আমি আপনার উপরে এলাম। 6 বছর পরে আসার পরে দেখছি যে আপনার তেল বাড়িতে তেল আর গামছা লুঙ্গি যেন সেই জায়গাতে পড়ে আছে। এ যেন আরো অবাক হয়ে গেল। গামছা লুঙ্গি তেলের বাড়ি নিয়ে নিজের বাড়ি দিয়ে আপনার ছুটে গেল। বাড়ি যাওয়ার পরে ঢুকে গিয়ে দেখতেছে যাওয়ার সময়তে যে বিবিকে মাছ কুড়তে দেখে গেছিল সে ওই মাছটাই যেন কুড়তেছে আর চুলাতে যে ভাত ফুটতেছিল ওই হাঁড়িতে যেন চুলাতে গরম ভাত টকবক করে ফুটছে। ইহুদের যেন ব্রেন খারাপ হয়ে গেল। এই ইহুদি যেন আশ্চর্যিত হয়ে গেল। বিবিকে বলতেছে, বলে বিবি রে কি দৃশ্য ঘটে গেল রে বিবি, আর রুখতে পারলাম না। আমি দেখো চললাম ওই নবীর কাছে। আপনার যেন স্বামী দৌড়ছে আগে আগে, ইহুদি আগে আগে দৌড়ে। নিজের বিবি গাছ গাম ফেলে দিয়ে মনে হচ্ছে যে নিজের বিবি মনে ভাবতেছে যে মনে হয় যে ওই নবীকে মনে হয় আজকে মার্ডার করে দেবে, ওই বিশ্ব নবীকে যেন শেষ করে মনে হয় দেবে, তাই হয়তো ছুটতেছে। রাত করে তো দেখছি যাওয়ার সময় থেকে আপনার অনেক কথা বলে গেল। এসে দেখছি খাওয়া নাই দাওয়া নাই, তার মন যেন কি হলো বুঝতে পারি না। বিবি দৌড়ে পিছে পিছে, স্বামী দৌড়ে আগে আগে দৌড়তে গিয়া নবী মুস্তাফার বাড়ি গিয়ে রে বাবা আমার দয়ার নবী আকা মাওলা নবী বিশ্ব নবীকে প্রথম গিয়ে সালাম করতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যে এত বড় অন্যায় করে দিলাম, এত বড় ক্ষতি করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাকে ইনকার করেছি আর ইনকার করার জন্য আজকে আমি হাতে নাতে ফল পেয়ে গেছি। দয়ার নবী গো, আপনার পা দুখানা আমি জড়িয়ে ধরে পড়ে গেলাম। ততক্ষণ পর্যন্ত আপনার পা মুবারক ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত হাবিব গো আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা মুবারক আমি ছাড়বো না। জোরসে একবার হবে নাকি সুবহানাল্লাহ? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার আমি পা মুবারক ছাড়বো না, আপনার আমি কদম মুবারক ছাড়বো না গো নবী। ও গো দয়ালু নবী গো, কতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন, মাফ না করবেন আর আমি আপনার কালমা পড়ে মুসলমান হব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কালমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি ইহুদি আর আপনার পা ছাড়বো না। আর আমি ইহুদি হয়ে থাকতে চাই না, আমি ওই আবু জেহেলের লোক হয়ে থাকবো না। হাবিব গো, আপনার জানো আপনার সমস্ত জিনিস দেখে আমি পাগল হয়ে গেছি। আমি আপনার গ্রাম আশ্চর্যিত ঘটনা দেখে, আপনার মাঝে যা দেখে আমিও জানো আপনার পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দয়া করে আপনি কালমা পড়িয়ে দিন আর কালমা পড়িয়ে দিয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম বলতেছেন, বলে ইহুদি কি হলো, তোমাকে তো আমি কিছু বলি নাই, কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবাদেরকে নিয়ে আপনার সাহাবাদেরকে আপনি বুঝাইতেছিলেন, বলতেছিলেন ওই মিরাজের ঘটনা, আপনার ওই মিরাজের ঘটনা শুনে আপনাকে আমি কত গালিগালাজ করেছি, কত অন্যায় কথা বলেছি, কত কটু বাক্য বলেছি, কত আপনার গোস্তাকি করেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি আর গোস্তাকিও করব না, আপনার কটু বাক্য আর বলবো না, আপনার নামে আমি সমালোচনা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা দিলাম যে আমি আপনার কাছে মুসলমান হয়ে গিয়ে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ